কোনো সন্ত্রাসীকে, কোনো চাঁদাবাজকে আমার নেতা বলেছে আমরা অন করব না। আমরা জনস্বার্থ বিরোধী কোনো কাজকে আমরা সমর্থন করব না। জনবিরোধী আমি এখানে আজকে যারা আমার নেতৃবৃন্দ আছে সকলের কাছে আমি করজোড়ে আমি একটা কথা বলতে চাই, জনস্বার্থ বিরোধী কোনো কাজে যদি আপনারা সম্পৃক্ত থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা সেটা আমার দলের উপর যাতে আঘাত না আসে সেইভাবে আপনারা কাজ করবেন। আপনাদের রাঙ্গুনিয়া উপজেলায় আমরা বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে এবং পৌরসভায় আমরা এই 31 দফা আমরা প্রচার করেছি এবং এরপরেও আমরা বারবার এখানে আমরা ওয়ার্ড থেকে আরম্ভ করে পাড়ায় মহল্লায় আমরা এই 31 দফা আমরা প্রচার করেছি, তারেক রহমানের 31 দফা। আজকে এখানে সাংগঠনিক সভা, এখানে অনেকের বক্তব্য আমি শুনেছি, সেটার জবাব আমি এখন দেব না। শুধু আমাদের সাংগঠনিক সভায় আমাদের আজকে দুটি লক্ষ্য, একটা হচ্ছে আমরা দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকা এবং এই 31 দফা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার উপর আমি কথা বলে আমি আমার কথা শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখানে আমাদের দেশনায়ক তারেক রহমান 2022 সালের জানুয়ারি মাসে, আমরা এর আগেও দীর্ঘ 17 বছর এর আগেও রাজনীতি করে যে এখানে মঞ্চে যারা আছে প্রত্যেকে আমি কারো নাম নিজে এখানে জেলা নেতৃবৃন্দ আছে, উপজেলা নেতৃবৃন্দ আছে, পৌরসভা নেতৃবৃন্দ আছে এবং 80-র দশকের ছাত্র নেতৃবৃন্দ আছে এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনারা সকলে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা গ্রহণ করুন, সালাম গ্রহণ করুন। আমরা এখানে সময়ের অভাবে অনেকেই আমাদের নেতা আছে যারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারে, সেই রকম অনেক নেতা আছে, তাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই বলে আমি করজোড়ে আজকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাই এখানে শনিবার রাঙ্গুনিয়া ইউনিয়নের সভাপতি, এক সময় এখানে আমাদের সভাপতি মহোদয়, অনেকেই সিনিয়র সভাপতি মহোদয়রা সামনে আছেন, আমার ভাই নাসির, এখানে আমরা যখন বলেছিলাম যে আমরা আজকে আমাদের প্রত্যেকবার আমাদের সাংগঠনিক সভায় ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেয়, আজকে আমরা শুধু আমাদের ওয়ার্ডের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের কথা শুনব এবং আমাদের জেলা নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের যে দিক নির্দেশনা আমাদের কেন্দ্র থেকে দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে, সেইটা বলে আমরা শেষ করব। আমরা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। সুতরাং যাদেরকে বক্তব্য দিতে পারি নাই আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া উপজেলা, আমরা রাঙ্গুনিয়া উপজেলা এখানে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, এখানে দলের আপনার বিভিন্ন নেতৃবৃন্দ আছে, বিভিন্ন নেতৃবৃন্দের ফলোয়ার আছে, অনেকে পছন্দ করে, অনেকের নামে স্লোগান দেয়, অনেকে সেটা অনৈক্য নয়, সেটা হচ্ছে আমাদের এই সবাই মিলে আমরা একই মঞ্চে আজকে আমরা বসেছি, একই কাতারে বসেছি। অনেকে আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনার সভা করছে, বিভিন্ন ধরনের আমরা দীর্ঘ 17 বছর এখানে দলের দায়িত্ব নেওয়ার আগেও আমরা দলের কর্মসূচি, এখানে দলের কর্মসূচি ছাড়া যে আজকে আপনার বিভিন্নভাবে এখানে সভা করছে, সমাবেশ করছে, কিন্তু দলের যখন দুঃসময় ছিল সেই দলের দুঃসময়ে আমরা দীর্ঘ 17 বছর এখানে দলের যে সমস্ত কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা পালন করছি। আজকে এখানে যারা আছে তারা সবাই
তার সাক্ষী আমরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে, বিভিন্ন পাড়ায় গিয়ে, বিভিন্ন আপনার অনুষ্ঠানে গিয়ে আমরা যখন এই স্বৈরাচারী সরকার যখন আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি, তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমরা এই দলের কর্মসূচি আমরা পালন করেছি। সুতরাং আজকে এখানে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। আমরা সবাই দানের শীষের পক্ষে। আমরা আগামীতে যাকে দানের শীষের পক্ষে আমাদের চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ দানের শীষ প্রতীককে জয়ী করে তারেক রহমানকে উপহার দেব। সেই আজকে আমরা সেই ওয়াদাই করেছি। আমাদের নেতৃবৃন্দ যদি কেউ বিচ্ছিন্নভাবে কোথাও করে, সেটার দায় দায়িত্ব আমাদের না, আমাদেরকে না বলে এইখানে ডেকোরাম অনুযায়ী দলের আহ্বায়ক আমি, দলের সদস্য সচিব আবু আহমেদ হাসান, আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদেরকে অমিট করে, আমাদেরকে ইগনোর করে কেউ যদি কোনো করতে চায়, দলের কাজ করতে চায়, করুক, সেটা তো আমাদের কোনো বাধা নাই। সুতরাং আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি। আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দলের জন্য আমরা কাজ করে যাব। দানের শীষকে জয়ী করার জন্য আমরা কাজ করে যাব। আজকে আমরা সেই ওয়াদা আপনাদেরকে করতে হবে। এবং আর যারা নেতৃবৃন্দ আছে, আজকে যারা তৃণমূলের যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কিছু কাজ আছে। আমাদের প্রতিপক্ষ এখানে আমাদের চেয়ারম্যান 7 মাস আগে বলেছিল, 5ই আগস্টের আগে 7 মাস আগে একটা কথা বলেছিল, এই দলের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রত্যেক ওয়ার্ডে ইউনিয়নে আমাদের উপজেলায়, পৌরসভায় আমাদের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা নেতাকে আমাদের সজাগ থাকতে হবে। দীর্ঘ 17 বৎসর আপনারা কষ্ট করেছেন, আমার চেনামুখ অনেকেই আছেন, দীর্ঘ 17টি বৎসর আপনাদেরকে ছেড়ে আমরা কোথাও যাইনি। আমরা চিনি, আপনাদেরকে চিনি। 17 বৎসর আপনারা কষ্ট করেছেন। আপনারা প্রতিটি ওয়ার্ডে টিম করে আপনারা আমাদের এখানে জনাব তারেক রহমানের 31 দফা আমরা দিয়েছি, আগেও দিয়েছি। এখন আমরা ওয়ার্ডে দিয়েছি, বিভিন্ন স্পটে দিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে ওয়ার্ড নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে প্রত্যেক ইউনিয়নের আপনার প্রতিটি ঘরে আপনারা যাবেন, মা বোনদের কাছে যাবেন, দানের শীষ মার্কা নিয়ে। দানের শীষে আগামীতে যে ফেব্রুয়ারিতে আমরা এখন নির্বাচনের রোড ম্যাপে আমরা উঠেছি, আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে দানের শীষ সাধারণ মানুষের প্রতীক, সাধারণ মানুষের মনের প্রতীক, সাধারণ মানুষের পছন্দের প্রতীক। এই প্রতীকের আপনার নেতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে দেশের ক্রান্তিকালে, দেশের যখন আপনার সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন 7 নম্বর ক্যান্টনমেন্ট থেকে আপনার সিপাহী জনতা বের করে এনেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার এই দেশের ক্ষমতায় বসিয়েছিল সাধারণ জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এরপরে আবার আপনার স্বৈরাচারী সরকার এসেছে। সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার এই আপনার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বৎসর আপনার আপোষহীনভাবে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। এরপরে আবার এই স্বৈরাচারী সরকার 2008 সালে আওয়ামী লীগ সরকার এসেছে। এই আওয়ামী লীগ সরকার এসে যখন স্বৈরাচারী কায়দায় এই দেশে আবার নতুন করে বাকশাল কায়েম করার জন্য যখন এই শেখ হাসিনা স্বৈরাচারিণী যখন চেষ্টা করেছিল, তখন সুদূর প্রবাস থেকে, লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এইখানে প্রত্যন্ত অঞ্চলে আপনার নেতাকর্মীদের সাথে উনি কথা বলে সেখান থেকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ 17 বৎসর নেপথ্যে উনি নেতৃত্ব দিয়েছেন। এবং এই জুলাই আগস্ট
যেই আপনার বিপ্লব, সেই বিপ্লবেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেছেন সেনা মুখ যারা আছেন তারা নেতৃবৃন্দরা আপনারা একটু ডাকে থাকবেন আপনাদের নেতা কর্মীদের, আপনারা এখানে এই আন্দোলনের মধ্যে তাদেরকে আপনারা মার্চ করে দেন, তাদেরকে সংযোগ করে দেন। আমরা সেইভাবে আমরা চট্টগ্রাম টাউনে নিয়ে গিয়ে সেখানে যেখানে আপনার আন্দোলন হয়েছে, যেখানে সংগ্রাম হয়েছে মুরাদপুরে, এই আপনার নিউ মার্কেটে, সেখানে আমাদের ছেলেরা তাদের সাথে মার্চ করে দিয়ে আমরা সেখানে রেখেছি। সেই আন্দোলনেও আমাদের নেতৃবৃন্দরা এখানে অংশগ্রহণ করেছে। সুতরাং আজকে আমাদেরকে আমাদের নেতার যে আমাদের আর আমরা একটা কথা খেয়াল রাখবেন, আমরা কোনো সন্ত্রাসীকে কোনো চাঁদাবাজকে আমার নেতা বলেছে আমরা অন করব না। আমরা জনস্বার্থ বিরোধী কোনো কাজকে আমরা সমর্থন করব না। জনবিরোধী আমি এখানে আজকে যারা আমার নেতৃবৃন্দ আছে সকলের কাছে আমি করজোড়ে আমি একটা কথা বলতে চাই, জনস্বার্থ বিরোধী কোনো কাজে যদি আপনারা সম্পৃক্ত থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা সেটা আমার দলের উপর যাতে আঘাত না আসে সেইভাবে আপনারা কাজ করবেন। আপনারা আমার দল যখন ক্ষমতা আসবে বৈধ পথে আপনারা আপনাদের উপার্জনের অনেক পথ আছে, তখন আপনারা করতে পারবেন। এখানে আমাদের কোনো উদ্দেশ্য নাই, আমাদের একটা উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি মাঠে ঘাটে আপনার পাড়ায় মহল্লায় আমরা কাজ করেছি। এই দলের জন্য দীর্ঘ 17 বছর কষ্ট করেছি। আর কয়টা দিন আপনারা কষ্ট করেন, কষ্ট করে সাধারণ মানুষের আস্থা অর্জন করুন, সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের কাছে গিয়ে আপনার দানের শীষের পক্ষে একটা ভোট ভিক্ষা করেন, মা বোনদের কাছে যান। এই আহ্বান জানিয়ে এবং আজকে যে আমাদের যে ঐক্য, সেই ঐক্য আমাদের অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা চেয়ে অনেকে বক্তব্য দিতে পারেনি, অনেক নেতা আছে আমার চেয়েও সিনিয়র নেতা যাদের পেছনে আমি রাজনীতি করেছি, যাদের পেছনে আমি মিছিল করেছি, মিটিং করেছি ছাত্র জীবনে, সেই রকম অনেক নেতা 80 দশকের ছাত্র নেতা এখানে বসে আছে, ফজল হক, গাজী আইয়ুব, আপনার নুরুল আজিম, এরপরে ইদ্রিস আজাদ সহ এখানে যেমন সহ আপনার জাফর, আরও অনেকে আছে, এগুলো 80 দশকের ছাত্র নেতা। তাদের পেছনে আমরা প্রাঙ্গণীয় কলেজে মিছিল করেছি ছাত্র জীবন যখন ছিলাম। আজকে হয়তো সময়ের পরিক্রমায় আমি আজকে এখানে দলের আহ্বায়কের দায়িত্ব পেয়েছি, তাই বলে আমি সকল নেতৃবৃন্দকে আমি সম্মান করি, সম্মানের চোখে দেখি। আমার তৃণমূলের নেতা, আমার প্রাণের নেতা, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি মূল্যায়ন করি, তাদেরকে মূল্যায়ন করব। আপনাদের মূল্যায়ন যাতে হয়, আমার নেতৃবৃন্দ যারা 17 বছর যারা কষ্ট করেছেন, যারা বিভিন্ন হামলায় মামলায় যারা জর্জরিত, যারা সেইগুলা আমার নখদর্পণে আছে। 17 বছর আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আপনার এই রাঙ্গুনিয়ার মাটিতে ছিলাম, আমি চিনি। তাদের মূল্যায়ন অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তারেক রহমান, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন দুঃসময়ে মিছিলের পেছনে যে ছেলেটি আপনার ছিল তার মূল্যায়ন হবে, সেই বিশ্বাস আপনারা রাখেন। ইনশাল্লাহ আপনাদের সকলের মূল্যায়ন আমরা করব। আমরা যারা আছি নেতৃবৃন্দরা, আমরা সবাই আপনাদের পক্ষে। আমি আবারও আমার তৃণমূল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা আগামীকাল থেকে আপনারা প্রতিটি ওয়ার্ডে আপনারা গ্রুপ করে আপনারা পাড়ায় মহল্লায় প্রতিটি বাড়িতে মা বোনদের কাছে আপনারা যাবেন, এবং দানের শীষের পক্ষে, এখানে কোনো ব্যক্তির পক্ষে নয়, দানের শীষের পক্ষে আপনারা ভোট প্রার্থনা করবেন, এবং তাদের সহযোগিতায় আমরা যখন আপনাদের আপনার ইউনিয়নের আমরা মনিটরিং করব, প্রত্যেক ইউনিয়নে যখন আপনারা ওয়ার্ডে আপনাদের কর্মকাণ্ড